সাক্ষী শুনতে চলেছি। আমরা সাক্ষী শুনছি তো প্রত্যেকে। শুনুন কার জীবনে কিভাবে শয়তান কষ্ট দিয়ে রেখেছে। এই দিদিভাইয়ের জীবনী শুনবো। দিদিভাই আপনার নাম কি? শ্রাবণী চক্রবর্তী। আপনার বাড়ি কোথায়? বাজিপ্রতাপ। এনার নাম কি? শ্রাবণী কি চক্রবর্তী, বাড়ি কি? বাজিপ্রতাপ। আপনার সমস্যা কি ছিল বলুন? আমার সমস্যা ছিল অ্যালার্জি হতো। আর এবার ওইটা বলবো, অ্যাক্সিডেন্টটা বলবো? হ্যাঁ বলুন, আগে অ্যালার্জিটা বলুন। অ্যালার্জি হয়েছিল। হ্যাঁ, তা ওখানে আমি অনেক ডাক্তার এই দেখিয়েছি। অ্যালার্জির জন্য কোথায় কোথায় গিয়েছিলেন আপনি? কত ডাক্তার দেখিয়েছিলেন বলুন? পিজিতে গিয়েছিলাম, ভবানীপুর গিয়েছিলাম। হুম, আর এবার বাড়ির আশেপাশে সেখানে লেখা আছে 22 বছরের কি অ্যালার্জি। অ্যালার্জি। কত বছর অ্যালার্জি? এখানে 22 বছর কি লেখা আছে? ও সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আচ্ছা আচ্ছা, 22 বছর আগে কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট। হ্যাঁ। আর 5 থেকে 6 বছর কি হয়েছে এখানে? অ্যালার্জি। এইখানটা অ্যালার্জিটা লেখা আছে। হালেলুয়া। তাহলে 5 থেকে 6 বছরে কি অ্যালার্জি, আর 22 বছর আগে কি হয়েছিল? উনি কি হয়েছিলেন? অ্যাক্সিডেন্ট হয়েছিলেন। তার জন্য আপনি এই মণ্ডলীতে কতদিন এসেছেন? মন্ডল এই এই রাজহাটি আসছি এই 3 মাস হয়ে যাবে। 3 মাস। এই চার্জে আপনি 3 মাস আসছেন। হ্যাঁ। আচ্ছা, তারপর বলুন আপনার জীবনে এই যে 22 বছর আগে যে অ্যাক্সিডেন্ট হয়ে যন্ত্রণাটা হতো। যন্ত্রণা হতো, হাতে খুব যন্ত্রণা হতো। হ্যাঁ, তা অনেক ডাক্তার দেখিয়েছি, পিজি, ভবানীপুর। হ্যাঁ, আর আমাদের বাড়ির আশেপাশে তখন তো মানে বাড়ির আশেপাশে ডাক্তারই দেখিয়েছি। এতে কত টাকা খরচা করেছিলেন আপনি হাতে? হ্যাঁ, প্রায় 10-12 হাজার টাকা খরচা। প্রায় 22 বছর ধরে যন্ত্রণা, উনি কত টাকা খরচা করেছেন? 10-12 হাজার টাকা অনুমান, আরো অনেক হয়েছে। হয়নি? হ্যাঁ। তারপর আপনি কি সেখান থেকে সুস্থ হয়েছিলেন? সেখান থেকে সুস্থ হয়নি। সেখান থেকে থেকে আপনি? রেহার প্রাপ্ততে। হ্যাঁ। তা আমি একবার পড়ে গিয়েছিলাম, পড়ে যেতে আমি সেই থেকে সুস্থ। তা উনি এখানে 3 মাস এই চার্জে যুক্ত হয়েছে পাস্টার লিয়ান করাতে। উনি কি হয়েছে? সেই হাতের যে 22 বছর আগে যে হাতের অ্যাক্সিডেন্ট যন্ত্রণা, উনি এখন কি সম্পূর্ণ কি হয়েছে? সুস্থ। জোরসে একবার হাতের তালি। তারপর ইনি যে এরকম 5 থেকে 6 বছরের যে অ্যালার্জি, মানে শরীরে কুটকাটানি হতো, সেটার জন্য আপনি কি কি করেছেন বলুন? অ্যালার্জিতেও ডাক্তার দেখিয়েছি, পিজিও গেছিলাম, ওও অনেক ডাক্তারই দেখেছি। তা ডাক্তার দেখে ওষুধ খেতাম। হ্যাঁ। তা অনেক জিনিস খাওয়া বন্ধ ছিল। কি কি খাওয়া বন্ধ ছিল? ডিম খেতাম না, মুসুর ডাল খেতাম না, বেগুন খেতাম না। তা ঈশ্বর এটা কবে মহিমাটা দিয়েছে আমি নিজে জানতে পারিনি। হালেলুয়া। এখন আমি মানে উনি এখানে আসেন, পাস্টার দ্বারা প্রত্যেক সপ্তাহে ওয়ার্ড বেরোয়। অ্যালার্জির জন্য অনেক ডাক্তার এরকম পিজিও চলে গেছে। কোথায়? পিজি আমাদের ঘরের কাছে, তো ঘরের কাছে পিজি আমাদের। কিন্তু 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যখন চার্জে আসার কথা বলা হয়, কেমন লাগে যে এই সপ্তাহ গিয়েছিলাম, পরের সপ্তাহে। কিন্তু যখন সমস্যা আছে আমাদের ঘরে, শয়তান কোথায় নিয়ে যায়? এই হাওড়া জেলার বাইরে নিয়েও চলে যায়। যায়নি? তাই ঈশ্বরের কাছে এসে উনি কি মুক্তি পেলেন? 22 বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন। 5 থেকে 6 বছরের অ্যালার্জি থেকে উনি কি পেলেন? মুক্তি পেলেন। ওনাকে ডক্টর যেগুলো বারণ করেন, উনি এখন সম্পূর্ণ সবকিছু কি করছেন? খাচ্ছেন। বা পাস্টার দ্বারা ওয়ার্ড সবসময় প্রত্যেক সপ্তাহে বেরোয়। উনি আমেন রিসিভ করাতে ওনার জীবন থেকে অ্যালার্জিটাও চলে যায়। তার জন্য জোরসে হাতের তালি হোক। কারণ জীবনে এরকম থেকে থাকলে তিনি বিশ্বাস করুন, বিলিভ করুন, তেনার জীবনে পরমেশ্বর সমস্ত কিছু রোগ থেকে মুক্ত করবে। আর একবার জোরসে সকলে মিলে হাতের তালি, জয় যিশু, হালেলুয়া।